আচ্ছা, তোমরা মেয়েরা রোজা থেকে এত কাজ করো কিভাবে? সকাল থেকে যে কাজ করতেই আসো, ক্লান্ত মনে হয় না? না, মেয়েরা জন্মই হয়েছে কাজ করার জন্য, ক্লান্ত মনে হবে কেন? স্বামী, সন্তান, সংসার এদের খেদমত করার জন্য। আচ্ছা, মেয়েদের আবার ক্লান্ত আছে নাকি বলো? তাই নাকি? হ্যাঁ। আমি একটু আগাই দেই তোমাকে কাজ। না, থাক, তুমিও তো রোজা আছো, তুমি এটা বলছো, এটাই আমার কাছে অনেক, মানে 10টা কাজের সমান, কি বলবো? কারণ এইটুকুই কয়জন স্বামী বলে বলো? তুমি বলছো তাতেই আমি অনেক খুশি। আর আমার রান্না বান্না সব শেষ, এখন আমি গোসল দিব, দেন নামাজ। কি কি রান্না করছো আজকে? খেজুরের গুড়ের পায়েস রান্না করছি, মানে ক্ষীর, নারকেল দিয়ে পোলার চাল দিয়ে। হ্যাঁ। আর এখানে হলো ভেন্ডি ভাজি, আর ওখানে আমি কলমি শাক ভাজি রেখে আসছি টেবিলে। ও আচ্ছা। মানে মাছ মাংস করি নাই আজকে, যে কালকে সেহরির টাইমেও মাছ ছিল, তারপরে বিরিয়ানি ছিল, এগুলো খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি আজকে ইফতার শেষে একটু মানে শাক দিয়ে ভাজি দিয়ে ভাত খাবো মজা করে। মাশাআল্লাহ, আসলেই। মানে আজকে ভাজা পোড়াও খাবো না, নিয়ত করছি, শুধু একটু ফল কাটবো, কেননা আজকে অনেক বেশি ঠান্ডা। ঠিকই আছে। এই যে ভাজিটা মনে হয় এখানে রাখছো না? হ্যাঁ, টেবিলে রাখছি, রাখো। ভালোই, শাক দিয়ে ভাত খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পর করতেছো। আব্বাজান আমার বাবাটা ঝড় তুলে দিছে। লাফাচ্ছে আর আমাকে বলতেছে আপনি কি পানিয়ালা মামা হইছেন? পানি নিয়ে আসেন, যান নিচ থেকে এক বোতল, যান ইফতার করবো। আপনি তো রোজা নাই, কামচোরা একটা। লাফাচ্ছে খালি।